হেই ইউ লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আর আজকের পর্বে দেখতেই পাচ্ছেন যে রেসিপিটা কত দারুণ। মানে একটা কেক বানাচ্ছি, আর এটা হচ্ছে রাউন্ড শেপের কেক। দুটো ডিম দিয়ে আমি এত সুন্দর সফট ময়েস্ট একটা কেক বানিয়েছি। স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমি কিন্তু কেকটা চুলাতেই বেক করেছি, নো ওভেন। হ্যাঁ দর্শক, অনেক সুন্দর হয়েছে কেকটি। চলুন আমরা কেকটি বানাতে শুরু করি। খুব অল্প প্রসেসে, অল্প পদ্ধতিতেই কিন্তু অনেকগুলো টিপস শেয়ার করে এই রেসিপিটা শেয়ার করব। কেকটি বানানোর জন্য আমরা প্রথমেই একটা শুকনো বোল নিয়ে নিব, আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমাদের কিন্তু দুটো ডিমই দরকার, আর রুম টেম্পারেচারে থাকা ডিমই দরকার। একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি বেশ কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিব। আর যাদের বাসায় বিটার নেই তারা কিন্তু অবশ্যই একটা হ্যান্ড উইস্ক দিয়ে সুন্দরভাবে এটাকে বিট করে নিতে পারেন। তো বেশ কিছুক্ষণ বিট করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি চিনির গুঁড়া, মানে আইসিং সুগার বা চিনিটাকে বেটে বা ব্লেন্ড করে চিনির গুঁড়াটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ চিনির গুঁড়া দিচ্ছি। তো হাফ কাপ আমি 2বারে অ্যাড করে দিব। এজন্য আমি প্রথমবার দিয়ে একটু বিট করে নিচ্ছি, আবারও আমি দিয়ে দিচ্ছি বাকিটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিচ্ছি। কেকের মধ্যে পারফেক্ট মিষ্টি না হলে কিন্তু কেকের আসল স্বাদটা বোঝা যায় না। তাই এই কেকটা বানাতে হলে অবশ্যই হাফ কাপ করে আমি 2বার 1 কাপ চিনি নিয়েছি, মানে 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। তো এ পর্যায়ে আমি কিন্তু এখানে খুব ভালো করে বিট করে নিয়েছি। চিনি আর ডিম কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটারটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো তেলটা অ্যাড করে দিয়েছি। তো তেলটা অ্যাড করার পরে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু খুব ওভার বিট করা যাবে না, একটু বুঝে বিট করতে হবে যাতে সব কিছু একবারে মিশে যায়। তো একবারে সব কিছু মেশানোর পরে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব, আর চেলে কিন্তু এই বিটার দিয়েই মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আগে থেকেই চেলে রাখতে পারেন মানে শুকনো উপকরণগুলো, সেক্ষেত্রে আপনাদের কাজটা আরও একটু সহজে হয়ে যাবে। তো আজকের কেকটা কিন্তু আমি চুলাতে বেক করব, আর মানে সকল ধরনের ট্রিক্স থাকবে যে চুলাতে বেক করলেও কিভাবে আপনারা কালার আনতে পারবেন। তো যাই হোক, একটা চালনির মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, একদম ফুল 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। আমি কাপটাকে দেখিয়ে দিলাম যে 1 কাপ নিয়েছি কিনা আমি। তো 2 টেবিল চামচ আমি এখানে নিয়ে নিব হচ্ছে বেকিং পাউডার। 2 টেবিল চামচই নিব, কারণ হাফ কাপের জন্য আমি 1 টেবিল চামচ নিয়েছিলাম। তো এরপরে সব উপকরণগুলো চেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে চেলে তারপরে মিশাতে পারেন, তবে আমি প্রায় 2-3 বারে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে মিশাতে হবে, এজন্য আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিটার দিয়েও বিট করতে পারেন, তবে সেক্ষেত্রে ওভার বিট হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এরপরে যখন দেখবেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে যাচ্ছে, সে পর্যায়ে কিন্তু একটু লিকুইড মিল্ক, মানে গরুর দুধ অ্যাড করতে পারেন। চাইলে কেউ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, পানি দিয়ে গুলে নিতে পারেন। এরপরে খুব ভালো করে আমি এখানে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি, মানে হ্যান্ড উইস্ক দিয়ে মিশাচ্ছি। এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করবেন যে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। আমি এখানে আরও 1 টেবিল চামচ দুধ অ্যাড করে দিয়েছি, দেখতেই পেয়েছেন কিন্তু স্ক্রিনে। সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। তো আর লবণটা যদি দেন তাহলে কিন্তু একদম লাস্টে, মানে যখন কেকটা বেক করবেন সেই মুহূর্তে দিয়ে দিবেন, কারণ এটা থেকে কিন্তু পানি ছাড়বে। আর এ পর্যায়ে দিলে কেকটা চুপসে যাওয়ার কোনো চান্স থাকে না। তো যাই হোক, আগে থেকে আমি মোল্ডটা রেডি করে রেখেছিলাম। মোল্ডটা দেখতেই পাচ্ছেন আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপরে আমি ব্যাটারটা উপর থেকে ঢেলে দিলাম। উপর থেকে ঢালবেন অবশ্যই, এটাও কিন্তু একটা টিপস। তো এরপরে উপর থেকে ঢেলে আমি জাস্ট বারবার ট্যাপ করে নিচ্ছি, মানে ভিতরে বাবলসগুলো বেরিয়ে যাক সেই জন্য। ভিতরে বাবলসগুলো থাকলে কিন্তু কেকের ভিতরটা দেখতে সুন্দর হয় না। এরপরে আমি একটু নারকেল কুচি অ্যাড করে দিচ্ছি উপর থেকে, এটা অপশনাল,
জাস্ট সাজানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে একটু নারকেল কুচি অ্যাড করে দিয়েছি, জাস্ট একটু স্বাদের জন্য, অপশনালি বলতে পারেন। তো যাই হোক, আমি আবারও একটু ট্যাপ করে নিব, আর আবারও একটু ট্যাপ করে আমি চুলার কাছে চলে যাব। চুলার মধ্যে এরকম বড় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এরকম বড় মোটা একটা কাগজ বসিয়ে দিয়েছি, দিলাম দুটো স্ট্যান্ড বসিয়ে, আপনারা চাইলে একটা দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে মোল্ডটাকে বসিয়ে দিব আর ঢাকনাটাকে অ্যাড করে দিব। দেন আমি একটা তোয়ালে দিয়ে, মোটা তোয়ালে দিয়ে এটাকে উপরটা ঢেকে দিব। আপনারা চাইলে কিন্তু উপরটায় একটা ভারী কোনো পাথর বা শিল নোড়া কিছু একটা দিয়ে দিতে পারেন। কেকটাকে বেক করে নিব 40 মিনিটের মতো। এরপরে কেকটাকে বের করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে বেক হয়েছে কিনা। আমি একটা নাইফ একটু হালকা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন নাইফটা কিন্তু পুরোপুরি একদম ক্লিয়ার এসেছে। দেন এবার কিন্তু আমরা মোল্ড আউট করব কেকটাকে। আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি চুলাতে বেক করেছি, কেকটা দেখলে কিন্তু মনেই হচ্ছে না কি, তাই না? আপনারাও কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা যৌক্তিক ছিল। যদিও এই প্রসেসটা কিন্তু অনেকটা পুরনো হয়ে গিয়েছে, প্রায় সবাই জানে এটা, যে কাগজ থেরাপি বা কাগজ দিয়ে কেক বেক করলে এরকম কালারফুল হয় ওভেনের মতো। তো যাই হোক, আমি আর নতুন করে কেউকে কিছু শেখাচ্ছি না, জাস্ট ট্রিক্সগুলো ফলো করানোর চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু ট্রিক্সগুলো ফলো করতে পারেন। তো আমি একটা নাইফ দিয়ে খুব ভালো করে এটাকে কেটে নিব, আর কাটতে সময় দেখাচ্ছি যে মাঝখানটা ঠিক কেমন হয়েছে। দেখেন কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।